হ্যালো এভরিওয়ান, এই যে দেখেন ব্যাগে কি আছে। ব্যাগে কিন্তু এই যে তাল আছে, অনেক কয়টা তাল পেয়েছি। তো এখন ব্যাগ থেকে তালগুলো বের করব আর দেখাই দেবো। তো তালগুলো ঢালা শুরু করলাম। এই পর্যায়ে দেখেন ব্যাগ থেকে তালগুলো বের করে নিলাম। বেশ কয়েকটা তাল আছে, তালগুলো একদম পাকা তাল। আর এই পাকা তাল দিয়ে আজকে আমি কলা পাতার পিঠে বানাবো। ভিডিওর সঙ্গে থাকুন আর দেখে নিন। তো তালের রসগুলো আমি বের করে নিয়েছি। তো অনেকগুলো রস হয়েছে, এতগুলো রস আমি আজকে পিঠা বানাবো না, কিছুটা রেখে দেবো ফ্রিজে। আর পরিমাণ মতো কলা পাতার পিঠের জন্য নিয়ে নিলাম রস। এখন আমি উপকরণগুলো দিয়ে দেবো ঝটপট করে। প্রথমত আমি এখন উপকরণ দিচ্ছি চিনি, মানে যতটুকু মিষ্টি লাগবে ততটুকু পর্যন্ত চিনি দিয়ে দিলাম। এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি চাউলের আটা। চাউলের আটা দেওয়ার পরে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে এখন আমি ভালো করে সবগুলো একসঙ্গে মাখাচাকা শুরু করলাম। আর মাখিয়ে একটা মানে কলা পাতার পিঠার জন্য মানে ডো তৈরি করে নিলাম। তো ডো আমার তৈরি রেডি। এখন এটাকে সাইডে রেখে দেব। দেওয়ার পরে যেহেতু কলা পাতার পিঠে বানাবো তো অবশ্যই তো কলার পাতা লাগবে, সেজন্য এই যে কলার ডাল কাটা হয়েছে পাতা সহ। এখন এই পাতাগুলো আমি সাইজ করে কেটে নেব। তো অনেকগুলো পাতা কিন্তু এই যে আমি স্লাইস করে কেটে নিয়েছি, কারণ এই পিঠাটা বানাতে অনেকগুলো পাতা প্রয়োজন হয়। এখন একটা তাওয়া উঠে দিলাম আর তাওয়াতে এখন পাতাগুলো লেয়ার দিয়ে দেবো একের পর এক করে। তো প্রথমত একটা পাতার লেয়ার দিলাম আর এর উপর কিন্তু আরও পাতার লেয়ার দিয়ে দেবো। 15-20টার মতো করে এভাবে করে তাওয়ার উপরে কিন্তু ভাঁজ দিয়ে দিলাম কলার পাতাগুলো। দেওয়ার পরে এখন আমি যেই পিঠার ব্যাটারটা তৈরি করে ডোটা রেখেছি সেটা দিয়ে দেবো। তো দেখেন অনেকগুলো পাতা দিয়েছি। আর এখন এই ডোগুলো কিন্তু এখন কলার পাতার উপর আমি এই যে ঢালা শুরু করলাম আর দিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু এই যে অনেক মজাদার একটা মানে কলা পাতার পিঠে বানাবো, খেতে বেশ ভালোই লাগবে। তো দিয়ে দিলাম ডোগুলো। এখন আমি উপরে কিন্তু সেম একইভাবে কিন্তু কলা পাতার আবারও লেয়ারগুলো পিঠার উপরে দিয়ে দেবো। এই যে প্রথম একটা দিলাম, তারপরে কিন্তু এভাবে করে আবারও কিন্তু বেশ অনেকগুলোই কিন্তু এই যে এভাবে করে কলা পাতার লেয়ার দিয়ে দিলাম। মানে 15-20টার করে নিচেও দিয়েছি উপরেও দিয়েছি। তারপরে এখন একটু ঢাকনা দিয়ে দেবো। দেওয়ার পরে যে মানে দিয়ে দিলাম লো আছে একদম পিঠাটা বানাতে। কিছুক্ষণ পরে ঢাকনা উঠে নিয়ে দেখেন কলা পাতাটা যখন এভাবে সিদ্ধ সিদ্ধ ভাব হবে তাহলে দেখবেন যে কলা পাতার পিঠেটাও বেশ সিদ্ধ হয়ে আসছে ভিতর থেকে। এরপরে দেখেন কলা পাতা সবগুলো এভাবে পোড়া পোড়া হয়ে যাবে আর একদম তাহলে পিঠাটাও বানানো রেডি হয়ে যাবে। এবার নামিয়ে নিলাম চুলা থেকে, তাওয়া থেকে ঢেলে নিলাম। নেওয়ার পরে যে এখন কলা পাতাগুলো উঠানো শুরু করছে। দেখেন নিচে দেখে বুঝতে পারছেন কতগুলো কলা পাতা লেয়ার দিয়ে পিঠাটা ঢেকে বানাইলাম। তো পাতাগুলো উঠানোর পরে এই যে দেখেন সব ভিতরে এই যে দেখেন পিঠা অনেক সুন্দরভাবে পিঠা একটা বানিয়ে ফেলছি কলা পাতার। আর দেখেন তৈরি হয়ে গেল ঝটপট আমার কলা পাতার পিঠে। আর এই কলা পাতার পিঠে যে খেতে এত বেশি মজা লাগে, বিশেষ করে আমার নানি এটা বেশি বানাইতো। আমার নানির হাতের পিঠা একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইতো। আমার মা তেমন একটা পিঠে বেশি ভালো বানাতে জানে না, সবচাইতে আমার নানির হাতের পিঠাগুলো আমাদের খেতে এত বেশি ভালো লাগতো। তো দেখেন এই যে একটা পিস করে কেটে নিলাম। কাটার পরে কিন্তু এই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি কতটাই দেখেন পারফেক্টলিভাবে আমার কলা পাতার পিঠে বানানো হয়েছে। খেতে যে এত বেশি ভালো লাগে। যেহেতু এখন অ্যাভেলেবল তাল, আপনারাও অবশ্যই এই কলা পাতার পিঠেটা আমার রেসিপি দেখে একবার হলো বানাবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার এই কলা পাতার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভিডিও পর্যন্ত।